প্যারালাইসিস, বাত, গিঁটে ব্যথা, শরীর ব্যথা, হাঁপানি থেকে থাকলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেওয়া যেতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রে রসুনকে রস বলা হয়, যার মধ্যে 5টি রস আছে। বলছিলাম হাঁপানি, প্যারালাইসিস, শরীর ব্যথা, গিঁটে ব্যথা, বাতের ব্যথা থেকে রসুনের ব্যবহার দিয়ে মুক্তি মিলে ঘরোয়া পদ্ধতিতে নিজের চিকিৎসা নিজে করলে। বাতের ব্যথা, গিঁটে ব্যথা বা শরীর ব্যথা থাকলে রসুনের কোন পদ্ধতি গ্রহণ করলে সমস্ত ব্যথা থেকে মুক্ত থাকা যেতে পারে? ফর্মুলা নাম্বার 1, 5 কোয়া দেশি রসুন, 3 আঙ্গুল দিয়ে 1 চিমটি কালো জিরা, হাফ টেবিল চামচ মেথি, পাউডার হলে ভালো হয়, না থাকলে আস্ত মেথি একত্রিত করলে খাঁটি গাওয়া ঘিয়ে ভেজে নেওয়ার পরে 3 থেকে 5 টেবিল চামচ খাঁটি সরিষার তেল তাতে একত্রিত করলে ফিশে নিলে তারপরে পাতলা পরিষ্কার একটা কাপড়ের মধ্যে তুলে চিপে তা থেকে তেলটা আলাদা করে 15 দিন থেকে 1 মাস পর্যন্ত সমস্ত গিঁটে ব্যথার অংশে, শরীর ব্যথার অংশে, বাতের ব্যথার অংশে, বাতের ব্যথার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে গেছে, ওই সমস্ত জায়গায় তেল যেভাবে আমরা ব্যবহার করি ঠিক সেম, যেহেতু এটা একটা ন্যাচারাল তেল, রাতের যে কোনো অংশে ঘুমানোর পূর্বে, সকালে যে কোনো অংশে কাজে যাওয়ার পূর্বে যদি 2 বার করে আমরা মালিশ করতে পারি, তাহলে গিঁটে ব্যথা, বাতের ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথাজনিত ফুলে থাকা থেকে মুক্ত পাওয়া যায়। ফর্মুলা নাম্বার 2, হাঁপানির ক্ষেত্রে রসুন দিয়ে মুক্তি মিলে যেভাবে আমি পূর্বে বলেছি ঠিক সেমভাবে এটা থেকে তেল বের করে 1 টেবিল চামচ পূর্ণবয়স্কের ক্ষেত্রে, যদি বয়স অল্প বয়স হয় অর্থাৎ 10 থেকে 15-এর মধ্যে বা 8 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে হাফ টেবিল চামচ সকালে 1 বার, রাতে 1 বার, 2 বার খাওয়ার মাধ্যমে হাঁপানি থেকে 3 মাস কন্টিনিউ করলে মুক্ত থাকা যায়। প্যারালাইজড হয়ে গেলে হাজার হাজার টাকা নষ্ট করে পরিবারের সদস্য মেম্বার যারা রয়েছে হতাশায় পেরেশানিতে দিন কাটে না। আমি তাদের কল্যাণে আল্লাহ তাআলার সাহায্যে আজকে যেই ফর্মুলাটি বলছি সেই ফর্মুলাটি যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে প্যারালাইসিস থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। 3 মাস কন্টিনিউ করবেন। প্রতি 1 দিনের পরিমাণ 7 কোয়া দেশি রসুন খাঁটি গাওয়া ঘিয়ের মধ্যে ভেজে নেবেন, ভাজার পরে তুলে নেবেন। 1 টেবিল চামচ কালো জিরা ভেজে নেবেন, তুলে নেবেন। খাঁটি গাওয়া ঘিয়ের মধ্যে 1 টেবিল চামচ মেথি দানা ভেজে নেওয়ার পরে তুলে নেবেন, সব একসাথে করে পাটার মধ্যে ফিশে তার মধ্যে সরিষার তেল দিবেন। শরীরে যতটুকু পরিমাণের লাগে ততটুকু দিয়ে ভালোভাবে পাটার মধ্যে ফিশবেন। মশলা যেভাবে আমরা পিষি ঠিক সেমভাবে ফিশে তারপরে এক জায়গায় করে পাতলা কাপড়ের মধ্যে এভাবে রাখবেন। রাখার পরে চিপে তেলটাকে বের করে নেবেন। 1 দিনের পরিমাণের কথা বলছি। তেলটা বের করার পরে যে সমস্ত জায়গায় প্যারালাইজড হয়ে গেছে সেই সমস্ত জায়গায় 3 বার করে মালিশ করবেন। সকালে ঘুম থেকে ওঠার পরে, এটা 8টা হইতে পারে, 7টা হইতে পারে, 9টা হইতে পারে, 10টা হইতে পারে, ডাজন ফ্যাক্ট মালিশ করবেন। দুপুরে খাওয়ার পরে আবার মালিশ করবেন, যতটুকু লাগে, যতটুকু জায়গায় প্যারালাইজড হয়ে গেছে। রাতে ঘুমানোর পূর্বে আরেকবার মালিশ করবেন। এইভাবে 3 বার যদি 3 মাস মালিশ করতে পারেন প্যারালাইজ থেকে মুক্ত থাকতে পারবেন।
আল্লাহ তাআলার হুকুমে। অবশ্যই ভালো লেগে থাকলে মহান রব যদি আমার এই কথার মাধ্যমে আপনাকে সুস্থ করে তোলেন, তাহলে আমার জন্যে শেষদারত অবস্থায় একটু দোয়া করবেন, মরহুম পিতার জন্যে একটু দোয়া করবেন। আশা করছি এই চিকিৎসা পদ্ধতি আপনার কল্যাণে আসবে ইনশাআল্লাহ।